শান্তিনিকেতনে বেড়াতে এসে কঙ্কালীতলা না গেলে ভ্রমণটা অসম্পূর্ণ রয়ে যায়। বোলপুর শান্তিনিকেতন থেকে প্রায় 9 কিলোমিটার দূরে বোলপুর লাভপুর রোডের সন্নিকটে এই সতীপীঠ। শোনা গেছে কয়েকশো বছর আগে এক সাধু এই পীঠের অস্তিত্ব অনুধাবন করেন ও এক সাধক দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই পীঠে পুজো শুরু করেন। পুরাণ মতে দেবীর কাঁকাল মানে কোমরের কঙ্কাল এই স্থানে পড়েছিল, যার ফলে এখানকার নাম কঙ্কালীতলা। এছাড়াও এই মন্দিরের দেবী দেবগর্ভা হিসাবে পূজিতা হন। এখানে কোনো মাতৃবিগ্রহ বা প্রতিমা নেই। কঙ্কালী মায়ের ছবিতেই পুজো করা হয়। এখানে প্রতি অমাবস্যায় এখানে পুজো করা হয়, তবে কালী পুজোর অমাবস্যায় রীতি মেনে বিশেষ যজ্ঞ হয় এখানে। এই সতীপীঠের পাশেই রয়েছে মহাশ্মশান ও পঞ্চবটী বন। পাশ দিয়ে প্রবহমান কোপাই নদী। বহু সাধকের সাধনক্ষেত্র এই স্থল। শোনা গেছে সতীর কাঁকাল রয়েছে মন্দির সংলগ্ন কুণ্ডের মধ্যে। এই কুণ্ডের মধ্যে রয়েছে পঞ্চশিব। প্রতি বছর একবার করে সেই পঞ্চশিবকে তুলে আনা হয়। পুজোর পর পয়লা বৈশাখের দিন ফের কুণ্ডে রাখা হয় পঞ্চশিবকে। শোনা যায় এই কুণ্ড 3টি সুড়ঙ্গের মাধ্যমে যুক্ত রয়েছে কাশীর মণিকর্ণিকার ঘাটের সঙ্গে। তার মধ্যে একটি দিয়ে বছর ভোর জল আসে এই কুণ্ডে, আর সে কারণেই কখনো শুকোয় না কঙ্কালীতলার কুণ্ড। তবে মায়ের ইচ্ছা অনুসারে প্রতি 19 থেকে 20 বছর অন্তর একবার করে শুকিয়ে যায় এই কুণ্ডটি। আর ঠিক সেই সময় যে কোনো কারণেই হোক বন্ধ হয়ে যায় মণিকর্ণিকার ঘাটও। আবার পুজো পাঠের পরে রাতারাতি জল ভরে যায় কুণ্ড। কঙ্কালীতলা আজকের নাম। প্রাচীন তীর্থ হিসাবে এর নাম ছিল কাঞ্চিদেশ। এখানে দেবী হলেন দেবগর্ভা, কেউ বলেন রত্নাগর্ভী, তার ভৈরব হলেন রুরু। এই সতীপীঠ ঘিরে নানান কাহিনী ও বিশ্বাস ভক্তদের মধ্যে প্রচলিত। দূর দূরান্ত থেকে প্রতিনিয়ত মায়ের টানে ভক্তরা ছুটে আসে। মন্দির চত্বরে আদিবাসীর নৃত্যগীতের আসর ঘিরে ভক্তরা ভিড় করে। বাউল গান হয়, আবার কোনো শিল্পী বাঁশিতে সুর তোলেন। চৈত্র সংক্রান্তিতে এখানে 3 দিন ধরে উৎসব চলে। সন্ধ্যের পরে মন্দির ও সংলগ্ন শ্মশান ক্ষেত্রের পরিবেশ বদলে যায়। তন্ত্র সাধকদের তপস্যার ক্ষেত্র হয়ে ওঠে কঙ্কালীতলা। মন্দিরের পেছনে একটু গেলেই ওখানে কোপাই নদীতে গঙ্গা আরতি শুরু হয়েছে। কয়েকদিন আগে এখানে পুজো দিতে গেছিলাম। ভীষণ শান্ত স্নিগ্ধ পরিবেশ। মায়ের পুজো সুষ্ঠুভাবে দিতে পেরেছিলাম। এখানে মা যেন ভক্তের কল্যাণে সর্বদা নিয়োজিত। মন্দিরের পুরোহিতরাও ভীষণ ভালো। বাইরের পুজোর ডালির অগুন্তি দোকান, পার্কিং, সুবিশাল ব্যবস্থা। একটা হালকা বাউল গানে মনটাও প্রাণোচ্ছল লাগছিল। এটি শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণ বলা চলে এবং সতীপীঠের শেষ পীঠ। শান্তির সুবাতাস, নিস্তব্ধতার বিচরণে মায়ের দর্শনে মনের ইচ্ছা পূরণ হোক সকলের।